মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন কোটা আন্দোলনের যে এত অল্প বয়সী উপদেষ্টা হয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতো এত বড় একটা জায়গায় এত বড় দায়িত্ব সামলানো এদের দ্বারাই সম্ভব না। এরা তো নিজেদের জীবনের সিদ্ধান্তই নিতে পারে না, এরা কিভাবে দেশের সিদ্ধান্ত নেবে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এই প্রশ্নটি তুলে ধরেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। 2019 সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে নড়াইলের সংসদ সদস্য হন মাশরাফি বিন মুর্তজা। তখন থেকে খেলাধুলা বাদ দিয়ে রাজনীতিতে চলে যান এই সাবেক ক্রিকেটার। কোটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে কোটা আন্দোলনের এক সমন্বয়ক আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। তারপর থেকেই এই নবনির্বাচিত উপদেষ্টাদের সম্পর্কে নানান মন্তব্য উঠে আসে। অনেকেই তার বয়সকে তুলনা করে তাকে উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারছে না। আর এবার মুখ খুললেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, এত কম বয়সে এত বড় একটা দায়িত্ব পেয়ে নিজেদেরকে তিনি কখনোই খাপ খাওয়াতে পারবেন না। সে তার দায়িত্ব ব্যর্থ হয়ে যাবে, এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কেননা দেশের ক্রীড়া প্রতিযোগিতায় যদি অবনতি হয় তাহলে দেশ ভালোভাবে এগিয়ে যেতে পারবে না, এতে আমাদের দেশের মর্যাদা নষ্ট হয়ে যাবে। তাই আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রণালয়ের এত বড় পদ থেকে বরখাস্ত করা হোক। আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব না।